করতে পানি ওঠে না এবং ওরা পানি সংগ্রহের জন্য ওই যে ঝিরি আছে, ঝর্ণা ঝিরি বলে, এটা ছোট ছোট ওই বহুদূর যে খাবার পানি সংগ্রহ করে। ওদের কাছে তখন মনে হয় যে ফসল চাষের জন্য যে পানি দেবো এটা হচ্ছে বিলাসিতা, আগে তো খাওয়া চিন্তা করতে হবে। এই কারণে আমাদের পানি ব্যবস্থাপনা বিষয়ে সতর্ক হতে হবে। তো পানি ব্যবস্থাপনা করা যায় কোন সময়টা? আমাদের এই রবি মৌসুমে, বিশেষ করে আমাদের যে বোরো ধান, আমরা যে অন্যান্য উচ্চমানের সবজি চাষ করি, ফল চাষ করি, ফুল চাষ করি, সেখানে আমাদের পানি ব্যবস্থাপনার সুযোগ আছে। আর পানি ব্যবস্থাপনা শুধু পানি সাশ্রয়ের জন্য না, ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কিন্তু দরকার। আমরা এখানে কিছু প্রযুক্তি আপনাদের দেখাবো। এখানে আমরা বলে দিচ্ছি মোটামুটি আমাদের কি জন্য পানি দরকার। তো এখানে ফসল উৎপাদনের যে পানির অপচয় হচ্ছে, এটা আমরা বলছি দুই ভাবে অপচয় হচ্ছে। ফসল উৎপাদনে পানির অপচয় হচ্ছে দুই ভাবে। একটা বলছি যে পানি যখন আপনি মোটর থেকে বা ডিপ থেকে দিচ্ছেন, এই একটা জায়গা থেকে, ধরেন যে আমার মোটর আছে এখানে, আমার জমি হচ্ছে ওইখানে, জমি থেকে মোটরের দূরত্ব কয়েকশো মিটার, তাহলে এই যে আমি মোটর থেকে জমিতে পানি দেবো, এখানে আমার সময় লাগবে না যেতে? তো যাওয়ার পথে তো অনেক পানি নষ্ট হয়ে যায়, এটাকে বলে পরিবহন অপচয়। আমি নিজেও যখন বাড়িতে যাই দেখেছি যে আমার ওই ডিপ যখন ছাড়ে, বলে ডিপ টিউবওয়েল, তখন ডিপ থেকে জমি পর্যন্ত পানি পৌঁছাতে 15-20 মিনিট সময় চলে যায়। হ্যাঁ, আরো বেশি হয়ে যায়, যারা বেশি দূরে তখন আরো বেশি যায়। তো এই যে 20 মিনিট ধরে মোটর চালানো লাগলো, এটা হচ্ছে এই পানিটুকু অপচয় হচ্ছে, এটা হচ্ছে পরিবহন অপচয়। আর এটা হচ্ছে যে মাঠ অপচয়। আমার ফসলে হয়তো এত বেশি পানি দরকার নাই, কিন্তু আমি যখন সেচ দিচ্ছি, এখন তো লোকজন ড্রেনও দিতে চায় না। ড্রেন দেয় নাকি আপনাদের বাড়ি? না, ড্রেন দিতে চায় না মানুষজন। হ্যাঁ, মানুষজন ড্রেনও দিতে চায় না। তাহলে পানি তো লাগবে, আইলো নাই, পানি তো লাগবে। তখন কি হবে, যে একজনের জমি ভাসায় আরেকজনের জমিতে যে পানি দিতে হবে। তাহলে এখানে একটা অবস্থা হচ্ছে যে আমার আসলে সেচ দরকার নাই, কিন্তু সেচ হয়ে যাচ্ছে, বা সেচ আমার দরকার খুব অল্প, কিন্তু আমি ঢালাও সেচ দিতে যে আমার প্রচুর পরিমাণে পানি নষ্ট হচ্ছে। এই দুই ধরনের অবস্থার কথা আমরা এখানে বলতেছি। এই কারণে এই পানি ব্যবস্থাপনার উদ্দেশ্য হতে এই দুই প্রকার পানির অপচয় রোধ করা। আচ্ছা, এখানে অনেকগুলো প্রযুক্তির কথা আমরা বলেছি। যে একটা হচ্ছে ভূগর্ভস্থ পাইপ সেচ। আমাদের এই সোনার বাংলা ফাউন্ডেশন কর্তৃক কয়েকটা জায়গায় ভূগর্ভস্থ পাইপ করেছে ডেমো হিসেবে, সুন্দর করে করেছে আমি জানি। তারপরে আমি নিয়ামতপুরেও দেখেছি, জামালটা আমি এখন দেখা সুযোগ পাইনি। আর হচ্ছে আমাদের ডিএ মাধ্যমে কিছু করে দেওয়া হচ্ছে। আর মূল কাজটা করা হচ্ছে বিএডিসি, সেচ বিষয়ক কার্যক্রমের দায়িত্ব হচ্ছে বিএডিসি। ঠিক আছে, তাহলে এখানে বলছি আমরা ভূগর্ভস্থ পাইপ সেচ আছে, ঘুষ পাইপ সেচ আছে, স্প্রিংলার সেচ আছে, ড্রিপ সেচ আছে, আর আছে হ্যান্ড শাওয়ার সেচ। এছাড়া আরো অন্যান্য অনেক প্রযুক্তি আছে। মোটা দাগে আমাদের মাঠে পানি দেওয়ার জন্য আমরা এই প্রযুক্তিগুলো ব্যবহার করি। আমরা একটু এইটা দেখাবো। এটা হচ্ছে ভূগর্ভস্থ পাইপ সেচ, যেটা আপনারা সবাই দেখেছেন মাঠ করতে। এটা এখন সবথেকে ভালো ব্যবহার হচ্ছে। এটা ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে স্থায়ী একটা পদ্ধতি। এটা আপনি যদি একবার সেটআপ করে নিতে পারেন, তাহলে এটা বহু বছর ধরে চলবে, নষ্ট না হয়। আর তবে একটু সমস্যা আছে যে এটা আপনার প্রথমে সেটআপ করতে গেলে একটু খরচ বেশি হয়, তবে যেহেতু স্থায়ী অনেক বছর ধরে এটা টিকে থাকবে এবং পানির অপচয় একবারই নেই। কারণ আপনি তো দিচ্ছেন যে আন্ডারগ্রাউন্ড পাইপের মধ্যে, ওই পাইপের মধ্যে পানি থেকে যাচ্ছে। আপনি যখন জাস্ট মোটর ছাড়বেন, তখন এইখানে যে পানির প্রেসার দেবে, ওই প্রেসার আপনার জমি থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, এখানে মোটামুটি 98 to 100% ইফেক্টিভনেস আছে এই পদ্ধতিতে। এখানে মূল্যবান কৃষি জমি নষ্ট না করে মাটির অভ্যন্তরে পাইপের মাধ্যমে সেচ নালা নির্মাণ করা হয়। পরিবহন দক্ষতা আমরা বলছি 98 to 100%। পানির অবশ্যই একবারই কম। আমরা একটু দেখবো যে আসলে কিভাবে করতেছে মাঠে। আপনারা যে যখন দেখবেন, তখন কিছু জায়গায় দেখবেন যে এরকম কিছু পাইপ আছে রঙিন রংচং করা। এগুলো হচ্ছে ভূগর্ভস্থ সেই আপনার যে সেচ নালা। হ্যাঁ, ভূগর্ভস্থ পাইপ সেচ পদ্ধতি যেটা, এইটা। এটা হচ্ছে আউটলেট বলতেছে, ভূগর্ভস্থ সেচ নালার আউটলেট, কিভাবে পানি বন্টন হয় সেই প্রযুক্তি এখানে দেখানো হয়েছে। মূলত আপনার এই চ্যানেল করা আছে এখানে, এবং এই যে জিনিসটা দেখতেছেন আপনি এখানে রাইজার। হ্যাঁ, রাইজার, এখান থেকে আপনার মূলত পানিটা সাপ্লাই। যারা এই কাজ করতেছেন, যারা ডিপ মালিক আছেন, তারা এগুলো আরো বেশি ভালো জানেন। আর আমাদের কালীগঞ্জ উপজেলার এখন অনেক জায়গায় কৃষকরা সরকারি সহায়তা বাদেই, কারণ সরকার তাদের সবাই সহায়তা দিতে পারবে না, তাদের সক্ষমতা নয়। তো যারা এই বিষয়গুলো বুঝে তারা করছে কি, তারা
কয়েকজন কৃষক মিলে উদ্যোগ নিচ্ছে যে আমাদের এখানে 10 বিঘা বা 2 বিঘা জমি আছে, আমরা নিজেরাই উদ্যোগ নেব, বাইরে আমরা নিজেরাই করব। এরকম কিছু কার্যক্রম আমরা দেখেছি 12 বাজারের দিকে সরকারি সাপোর্ট চাই করতেছে, আর সরকারি সাপোর্ট নিতে পারলে তো আলহামদুলিল্লাহ। তো এরকম সুযোগ আছে। এটা হচ্ছে একটা আউটলেট। কিভাবে স্থাপন করবেন যদি আপনারা নিজেরা করতে চান, অবশ্যই যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের সহযোগিতা নিতে হবে, যারা এই কাজগুলো করে থাকে, আপনার ঠিকাদার বলেন বা অন্যান্য যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলতে হবে, ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলতে হবে। তাহলে আমরা এখানে একটা বেসিক ধারণা আপনাদের দিতে পারবো এটা কিভাবে তৈরি করে। এই গ্রুপ গর্ভস্থ শেষ না, এটা কিভাবে তৈরি করে এটা আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথা? না হলে বন্ধ করে দেয়, গল্প বলতে ভালো শোনা। সেটা হলো এই যে সেচ পাইপগুলো কিভাবে স্থাপন করবেন, এই জন্য আপনাকে প্রথমে মাটি খনন করতে হবে, ড্রেন বা চ্যানেল তৈরি করতে হবে পাইপগুলো বসানোর জন্য। বলছে যে এখানে মোটামুটি